আমি তাজুল ইসলাম লিটন। আমি আজ 20 বছর ধরে সৌদি আরবে আছি। আমি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। আমি কর্মক্ষেত্রে একজন মানুষের সাথে পরিচয় ওই আবু জাফর ইউসুফ। উনি একজন একটা দোকান করতো, ওনার সুবাদে যাওয়া আসার মাধ্যমে ওনার সাথে আমার পরিচয়। তো ওনার সাথে সৌদি আরব দাম্মামে। তার পরবর্তীতে ওনার সাথে আমি একটা ব্যবসার কাজে লেনদেনের সাথে একত্রিত হই। ওনারে ব্যবসায়ী কাজে আমি 70,000 রিয়াল দিই। 70,000 রিয়াল দেওয়ার পরে ওনার সাথে ব্যবসার কাজে স্টার্ট করতে চাইছিলাম। উনি লাস্টে দিয়া ওনার সাথে আমার সাথে তালবাহানা করে লাস্টে আমার টাকাও দেয় নাই, আমার সাথে ব্যবসার সাথেও আমার নেয় নাই। তাই বহুদিন আমি টাকার জন্য গেছি ওইখানে, উনি টাকা দেয় নাই। আজকে কালকে উনি টাকা দেয় নাই। লাস্টে দিয়ে আমি ওইখানে মামলা করি। 2024 সালে আমি মামলা করি সৌদি আরবে। মামলা করার পরে উনিও ওইখানে উকিল দেয়, আমিও উকিল দিই। তাই 4 মাস এটা সাক্ষী প্রমাণ সব কিছুর বিনিময়ে লাস্টে দিয়া ওনারা আমার সৌদি গভর্নমেন্ট আমাকে 70,000 রিয়ালের একটা দেয়, ডকুমেন্টস দেয় যে 50,000 রিয়ালের একটা দিছে, রায় দিছে। এটা হলো সৌদি দিছে মিনিস্টারি। আর এটা হলো বাংলাদেশ মিনিস্টারি থেকে, এটা এম্বাসি থেকে এটা সিল্ক সুপার মাইরা দিছে। সে টাকা না দিয়ে ওই দোকানটা বিক্রি করে ও দেশে এসে পড়ছে। টাকা সবগুলো নিয়ে দেশে এসে পড়ছে, আমার টাকাটা দিতেছে না। তারপরে আমার ভাইকে ওর বাড়িতে পাঠাই। ওর বড় ভাই আছে, উনি মাওলানা প্রিন্সিপাল। তারপরে কমিশনের সাথে আলাপ হয়েছে বহুদিন, 1-2 বছর ধরে। উনি জায়গা জমি বিক্রি করে টাকা দিবে, এ করবে সেই করবে, বিভিন্ন ধরনের ঘোরাফিরা করে 2 বছর ঘুরাইছে। ঘুরাবার পরবর্তীতে টাকা না দিয়ে বিভিন্ন ধরনের হুমকি দিতেছে। এখন আমার ফ্যামিলির হুমকি দিতেছে, তারপরে আমার নামে মামলা করবে, বিভিন্ন উল্টা সিধা বলতেছে। এটা নিয়ে আমি মানবতা জীবনযাপন করতেছি। এখন আমি একজন প্রবাসী হিসাবে আমি সরকারের কাছে আবেদন করি যে আমার টাকাটা অতি সত্বর, আমার টাকাটা যখন করে উদ্ধার করে দেয়, ও তাকে অতি সত্বর তার আইনের আওতায় আনা হোক। এই সমস্যা যখন জর্জরিত তখন আমাকে জানায়, বিষয়টা আমাকে জানায়। তখন আমি ওদের বাড়িতে যাই, কবিরহাট ওদের বাড়িতে যাই, বাড়িতে আলোচনা করি ওদের সাথে। ওর ভাই আছে একজন প্রিন্সিপাল, অলি ভাইয়ের সাথে আলোচনা করলাম। করার পরে উনি বললো যে আমি তো এটা জানি না, আমি কথাবার্তা বলি। ঠিক আছে, আমরা কথাবার্তা বলেন। এরপর আমি আবার গেলাম। আবার যাওয়ার পরে ওর সাথে কথাবার্তা বলছে যে ঠিক আছে, টাকা পাওনা আছে, এখন ওর তো ক্যাশ টাকা নাই, তার জায়গা জমি বিক্রি করতে হবে। তো ঠিক আছে, তাকে বলেন কোন জায়গায় জায়গা বিক্রি করবে। তখন আরও চরের এক জায়গায় জায়গা বিক্রি করে বলছিল। তো আমি অনেক রাত্রে ওখানে গেলাম, জায়গা দেখে আসলাম। বললো যে এই টাকা, এটার দাম হলো এত। পরে আমি ওখানে দামটা নির্ধারণ করলাম যে দাম এটা এত। সে আছে 70,000 টাকা, সে বিক্রি করবো 2 লাখ টাকা। হ্যাঁ, তো এইভাবে ঘুরেতে আমাকে মনে হয় যে 20 থেকে 25 দিন ওর এলাকায় নিছে। নেওয়ার পরে এরপরে আমি যখন যাওয়া শুরু করলাম টাকার জন্য, সে আমাকে ফানানাসের হুমকি দিল। কয় এখানে ওর ভাই এখানে আর আসবেন না। আমার ফানানাসের হুমকি দিচ্ছে, আপনি যদি আর আসেন আপনাকে আমি জেলে ঢুকিয়ে দিব, আমার বাসায় আর কখনো আসবেন না। আমি কেন, আমার ভাই টাকা পাবে, আপনি টাকা দিবেন না, আমি আসবো না কেন? না, আপনি আসবেন না, ওই যে টাকা পাবে সে আসুক। এরপরে আমি বাইকে যে শরীয়ত থেকে আবার টাকা খরচ করি, প্রায় 2.5 লাখ টাকা খরচ হয়েছে। এই বাইকে আবার নিয়ে আসলাম। টাকা হলো 17 লাখ টাকা, টাকা দিলাম। তারপরে আবার ফানানাসের হুমকি দিচ্ছে আমাদেরকে। তো এই জন্য আমি প্রশাসনের নিকট আমরা আবেদন জানাচ্ছি যে আমাদের সমস্যা সমাধান করে দিই, এবং আমাদের যেভাবে হুমকি দিচ্ছে সে প্রশাসন যেন এটাকে নজরদারি করে। এ হলো আমার বিষয়।